একটা সময় ছিল যখন মানুষ বিয়ে বাড়ি বার্থডে পার্টি এগুলোর ব্লগ বানাতো, কিন্তু এখন বদলে গেছে যুগ, বদলে গেছে সময়। তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য এদের দেখা দেখি মানুষ এখন শ্রাদ্ধ বাড়িতে শ্মশানে ব্লগ বানাতে যায়। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। তোর দিদা এদিকে মারা গেছে আর তুই এদিকে দিব্যি মেকআপ করছিস। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার। শ্মশানে গিয়ে ব্লগ কি দিনকাল পড়লো রে ভাই, তাও আবার নিজের দিদা মারা গেছে তার নাকি ব্লগ বানাবে। বাহ রে বাহ বাহ। শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। শ্মশানে গিয়ে কি হয় আমরা সবাই জানি, এখানে মৃতদেহ পুরানো হয়। তোদের ভিডিও বানানি বা ব্লগ বানানো জায়গা নয় গো মামনি। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। পারলে চেরা বস্তা পড়ে যা। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। একদম ভাবতে পারোনি তাই না, আমরাও ভাবতে পারিনি তুকেও নিজের দিদার ব্লগ এইভাবে নেচে 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 বানায়। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। এতটাই কষ্ট হচ্ছে যে দিদা মরার পর নেচে নেচে সাজুগুজু করছে, কোন জামাটা পরবে, কোন জামাটা পরে শ্মশানে যাবে এসব নিয়ে ব্যস্ত। এতটাই কষ্ট পাচ্ছে যে মেকআপ করতে বসেছে, এতটাই কষ্ট পাচ্ছে যে এসব কষ্ট আর দেখা যাচ্ছে না। এত কষ্ট কেন দিলে, এত কষ্ট কেন দিলে, এত কষ্ট কেন দিলে ঠাকুর। সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। মন খারাপ করে আর কি আর হবে, যার মনটাই নেই তার মন খারাপ হবেই বা কি করে। হায় হায় হয়ে হয়ে মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার। দিদির এতটাই কষ্ট হচ্ছে যে এতটাই কষ্ট হচ্ছে, চোখে এক ফোঁটা জল নেই, মুখে এক ফোঁটা সুখের ছায়া নেই, তবুও দিদির এতটা কষ্ট হচ্ছে, এতটা কষ্ট হচ্ছে যে সুখের ছায়ায় সুখে দুঃখে মেকআপ করতে বসেছে। কারণ শ্মশানে গিয়ে কয়েকটা রিলস বানাতে হবে, তো ইনস্টাগ্রামে আপলোড দিতে হবে। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো। যে তোকে ছোটবেলা এত ভালোবাসতো, এত গল্প শোনাতো, তার জন্য একটুকুও তোর কষ্ট হচ্ছে না? তুই দিব্যি নেচে নেচে মেকআপ করছিস, সাজুগুজু করছিস আর ড্যাং ড্যাং করে ব্লগ বানাচ্ছিস। তোর এটা মন নাকি পাথর? তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো? আমাকে কিন্তু ছোটবেলার থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো, আর সেগুলোই আমি খুব মিস করছি। তোর দিদা তোকে ভালো করে গল্প শোনাতে পারেনি, বাকি গল্পটা আমি শোনাচ্ছি, আর মন দিয়ে শুন। যে সময় তুই মরবি, মরে শ্মশানেই যাবি, তারপর সেখান থেকে যমরাজ এসে তোকে স্বর্গে নিয়ে যাবি, তখন যমরাজ বিচার করবে, তোর পাপ পুণ্যের বিচার করবে। তখন যমরাজ তোর এই পাপের জন্য তোকে গরম কড়াইয়ে তেল দিয়ে তোকে ভাজা হবে, ভাজা। তারপর বলবি আমি না গো, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম ব্লগ বানাবো না, আমাকে ক্ষমা করে দাও, এই জন্মের মতো পর জন্মে গেলে আমি আর এরকম ভুল করবো না, করবো না, আমি করবো না। এদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম। এমনভাবেই বুড়ি আর্ট করছি যেন বয়ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যাবে। আরে তোর দিদা মারা গেছে, তুই এসব কি করছিস? আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি। এত সময় সাজুগুজু করে বলছে আমি কিন্তু কোনো সাজিনি, আমি কিন্তু কোনো সাজিনি, আমি শুধু হালকা পাতলা সেজেছি। তাহলে আমরাই চোখে ভুল দেখছি। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। যে তার দিদা মারার পর হই হই করে নেচে 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 ব্লগ ভিডিও বানায়, তার কিন্তু শ্মশানে যাওয়া কাটে না। তো দিদাকে ওরা নিয়ে গেলেই শান্তি। এদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? ও আমার পরি সোনা রে, তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি উড়ে উড়ে অন্য গ্রহে চলে যাও, তোমাকে আর এই গ্রহে মানায় না। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। এই ভূত প্রেত কোথায় আছিস রে, তাড়াতাড়ি এর গাড়ি চাপ, যেন শ্মশানের আর নাম না নয়। একে এমনভাবে সাহায্য কর, এমনভাবে সাহায্য কর যাতে কোনো দিন
আর এইভাবে নেচে নেচে শ্মশানের ব্লগ বানায় না, তোমরা লগে ব্লগ বানাইতে যায় এই মেয়ের এমনভাবে সাইজটা কর যাতে কোনো দিন আর ভিডিও বানানি যায় না। গাইস বাই বাই, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তোমাদের মূল্যবান সময় এই ভিডিওতে নষ্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ।